নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই। আজকে আমি আমার বাড়ির সামনে বা পিছনে বলতে পারেন, মানে দেওয়ালের গায়ে একটা গাছ দেখাচ্ছি। দেখুন, এটা সবাই নিশ্চয়ই চিনতে পারছেন, করলা গাছ। তো দেখুন, এই গাছটা দেওয়ালে গায়ে কোনো মাটি নেই, মানে ইটের ওপর হয়েছে, দানা পড়ে হয়েছে। তো দেখুন, করলাও ধরেছে, করলাও ধরেছে। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, দেখুন গাছটা কিন্তু আমি বসাইনি, আপনা আপনি হয়েছে। তো আমাদের প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে, ইচ্ছা থাকে, বড় হব জীবনে, হ্যাঁ, প্রতিষ্ঠিত হব। তো আমরা বেশিরভাগই বলি, আমি যদি মাস্টারের ছেলে হতাম, আমি যদি উকিলের ছেলে হতাম, আমার বাবা যদি টাকা রেখে যেত, আমি গরিবের ছেলে, হ্যাঁ, আমার যদি সুনাম, বাবার যদি সুনাম থাকতো, নাম ডাক থাকতো, আমি লোন পেতাম, জমি জায়গা থাকতো, এসব বিভিন্ন কিন্তু অজুহাত দিই। আমাদের মানুষের দুটো হাত ন্যাচারালি, দেয়ার আর টু হ্যান্ডস, রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড। তো আমরা সাধারণত দুটো হাত বলি, কিন্তু পিছনে আর একটা হাত আছে, তার নাম হচ্ছে অজুহাত। সমস্ত কাজে আমরা অজুহাত দিই, আর কপালের দোষ দিই, ভাগ্যের দোষ দিই। দেখুন, আমরা কিন্তু আমাদের ভাগ্যকে বদলাতে পারবো না। ঈশ্বর আমাদের বই লিখে দিয়েছেন, আমার জীবনটা কিভাবে হবে, প্রত্যেকের জীবনেই। তো কিন্তু আমরা ভাগ্যটা হয়তো বদলাতে পারবো না, কিন্তু আজকে যদি আমার রুটিনটা বদলাতে পারি, আজকে যদি আমার অভ্যাসটা বদলাতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে ভবিষ্যৎটা বদলে যেতে পারে। তো সেই সমস্ত অজুহাত না দিয়ে দেখুন, একটা করলা গাছ, সে কিন্তু তার স্ব ইচ্ছায়, তার ফল দেওয়ার যে ইচ্ছা, সদিচ্ছা, সে দেখুন কত সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। কোনো গোড়ায় মাটি নেই, তাকে কোনো যত্ন করা হয় না, তাকে কোনো সার দেওয়া হয়নি, কোনো মাটি দেওয়া হয়নি, ঠিকমতো জল পায় না, অথচ দেখুন সে কিন্তু প্রতিকূলতার কাটিয়ে, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়েছে। দেখুন, সুন্দর সুন্দর এই যে ছোট ছোট ফল হয়েছে, করলা হয়েছে। আমরা এমনও দেখেছি যে পাঁচিলের গায়ে, পোড়া পাঁচিলের গায়ে পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছটা বেঁকে তাতে ছোট্ট গাছ ফল ধরেছে। তো সেই রকম আমাদের কিন্তু লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রত্যেকটা মানুষকে এগিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। মানে যখন কিন্তু আপনি আমি স্রোতের অনুকূলে যাব, তখন কিন্তু লোকের চোখে পড়বে না। স্রোতের অনুকূলে সবাই তো যেতে পারে, আপনি শুধু গাটা ভাসিয়ে দেবেন, চলে যাবেন। কিন্তু স্রোতের প্রতিকূলে আপনি যদি হাঁটতে পারেন, স্রোতের প্রতিকূলে গিয়ে আপনি যদি সাকসেস পান, তাহলে সেটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। আর সেই ইতিহাস রচনা করতে গেলে, ইতিহাস বানাতে গেলে আপনাকে কিন্তু স্রোতের প্রতিকূলে যেতে হবে। ঠিক যেমন আমার এই করলা গাছটি দেখুন, স্রোতের প্রতিকূলে, অর্থাৎ বিভিন্ন প্রতিকূলতার কাটিয়ে কিন্তু এ সুন্দর একটা গাছ হয়েছে এবং ফল দিয়েছে, ফুল ধরেছে, ফল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমার বলার উদ্দেশ্য, আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে, সফলতা পেতে গেলে
আমাদের ধৈর্য এবং একাগ্রতা নিয়ে আর বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে যে আমি এটা করবই, আমি এটা পারবই, আমার দ্বারা এটা সম্ভব, যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমার বাবা এটা রেখে যায়নি, আমার কাকা এটা রেখে যায়নি, আমার এটা নেই ওটা নেই, এইসব অজুহাত ছেড়ে আপনি চেষ্টা করলে এরকম সফলতা পাবেন, এরকম আপনিও এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার আমি আসবো